আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি একটা মেয়েকে পছন্দ করি। মেয়েটার সাথে আমার কোনো যোগাযোগ নয়। শুধু এমনি তাকে আমি মনে মনে ভালোবাসি। এখন আমি কি তাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে এই বলে দোয়া করতে পারবো যে, হে আল্লাহ, আমার কাছে অমুককে ভালো লাগে। আমি তাকে দুনিয়া আখিরাতের কল্যাণ সহ আপনার হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা মতো চলার হিম্মত সহ চাই। আপনি আমাদের একজনের জন্য আরেকজনকে উপযুক্ত করে দিন। আমাদের একে অপর জন্য হালাল করে দিন। এইভাবে তাকে আল্লাহর কাছে মোনাজাতে চাইতে পারবো কি? এ বিষয়ে আমি আপনাদের আজকে বলবো। এক প্রিয় প্রশ্নকারী ভাই, ইসলাম নির্দিষ্ট কাউকে জীবনসঙ্গী হিসেবে কামনা করার প্রতি অনুৎসাহিত করেছে। সুতরাং প্রথমত চেষ্টা করুন উক্ত মেয়ের চিন্তা অন্তর থেকে বের করে দিয়ে আল্লাহ তাআলার কাছে অভ্রমটা কামনা করা। কেননা আল্লাহ তাআলা বলেন, পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসহ নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। সূরা বাকারা 216। মনে রাখবে, এটা নেক্সট সূরাতে আপনার জন্য পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, পুরুষের জন্য স্ত্রী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রেখে গেলাম না। সহিহ বুখারী 596। সুতরাং সতর্ক থাকুন এবং উক্ত চিন্তা থেকে বের হওয়ার জন্য সাহসিকতার সঙ্গে মনের বিরোধিতা করুন। আমি বলছি না একদিনে আপনি উক্ত চিন্তা থেকে বের হয়ে আসতে পারবেন, তবে সবর ও সাহসিকতার সঙ্গে চলতে পারলে ফজিলত শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে আমাদের জন্য আল্লাহর কাছ থেকে ফজিলত বাজেট করিয়ে নিয়েছেন। তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহাবায়ে কেরামকে শোনাচ্ছেন যে, তোমাদের পরও এমন যুগ আসবে যখন দিনের উপর সবর করে থাকা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখার মতো কষ্টকর হবে। ওই সময় দিনের উপর আমলকারীর প্রতিদান হবে 50 জন পুরুষের সমান প্রতিদান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, 50 জন পুরুষ তাদের মধ্যে থেকে না আমাদের মধ্যে থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বরং তোমাদের মধ্যে হতে। সুনান আবু দাউদ 4341। প্রত্যেক নামাজের পর দৈনিক অন্তত 5 বার কিছু সময়ের জন্য 2 থেকে 5 মিনিটের জন্য আল্লাহর সান্নিধ্যের মুরাকাবা করুন। মুরাকাবা এভাবে করবেন, চোখ বন্ধ করবেন, তারপর ভাববেন, আমি যেখানেই থাকি না আল্লাহ আমার সাথে আছেন। অথবা এই আয়াতের বিষয়বস্তু নিয়ে চিন্তা করবেন, তোমরা যেখানেই তিনি তোমাদের সঙ্গে আছেন। এভাবে নিয়মিত কিছুদিন করতে পারলে আল্লাহ ধীরে ধীরে আল্লাহর সান্নিধ্যে সবকিছু অনুভূতি অন্তরে বসে যাবে এবং বাজে চিন্তা থেকে বের হওয়া সহজ হয়ে যাবে। ঢার হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলতেন, কোনো নারীর প্রতি আকর্ষণ হলে সঙ্গে কোনো কুশ্রী ব্যক্তির কল্পনা করুন। কালো, যার রং কালো, চেহারায় ঠোঁট অন্ধ, চোখ অন্ধ, চুল এলোমেলো, দাঁতালো চোয়াল, মোটা নাক থেকে পানি বেয়ে ঠোঁট পৌঁছেছে যেখানে মাছি বসে আছে। এভাবে কল্পনা করলে রুচিতে এক প্রকার ঘেন্না সৃষ্টি করে, যা আপনার অন্তর থেকে সুন্দরীর প্রতি আকর্ষণকে নষ্ট করে দিবে। কখনো কখনো ভাবুন, কল্পিত সুন্দরীটি মারা গেলে তাকে কবরে রাখা হবে, তার দেহ গলে মাটির সাথে মিশে যাবে, পোকামাকড় দেহটাকে খেয়ে ফেলবে, দুর্গন্ধ বের হবে। সুতরাং একে দেখে নিজের মালিককে অসন্তুষ্ট করব কেন? প্রিয় দিনী ভাই, সুতরাং আপনি এই চিকিৎসাটাও কাজে লাগাতে পারেন। এরপরেও যদি উক্ত মেয়েকে ভুলতে না পারেন এবং তাকে নিজের স্ত্রী হিসেবে পেতে চান, তাহলে এভাবে দোয়া করবেন যে, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার জন্য জীবনসঙ্গী হিসেবে কবুল করুন। ইবনুল জাওয়ি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু নির্দিষ্ট করে চাওয়া থেকে বিরত থাকবে। তবে কোনো কিছু নির্দিষ্ট করে চাওয়ার সময় কল্যাণের দোয়ায় থাকলেও অসুবিধা নেই। কেননা অনেক সময়
অনেক দুনিয়াবি কাম্য বস্তু অর্জন ভবিষ্যতে ক্ষতির কারণ হয়। পরিশেষে দোয়া করি আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।